ব্যাটিংয়ে দলকে জেতালেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে আর কেবল একটি ফরম্যাটে দরজা খোলা আছে সাকিব আল হাসানের সামনে। তবে তা জাতীয় দলে ফেরা কতটুকু খোলা, এই মুহূর্তে সেই প্রশ্ন উত্তর কারো জানা নেই। যদিও বর্তমানে ফ্যান্টাসি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন সাবেক বাংলাদেশের অধিনায়ক। শ্রীলঙ্কায় টি-10 লিগে গত প্রথম খেলায় নেমেছেন তিনি, ঝড়ো ব্যাটিংয়ে গলমার্গকে জিতিয়েছেন। টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ক্যান্ডি বুলসকে মুখোমুখি হয় গল। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 10 ওভারে 100 রান করে সাকিবদের প্রতিপক্ষ ক্যান্ডি। তাদের পক্ষে সর্বোচ্চ 63 রানে 25 বলে বিধ্বস্ত ইনিংস খেলেন অভিজ্ঞ লঙ্কান ব্যাটার দিনেশ চান্ডিমাল। আর কেউ বলার মতো ইনিংস খেলতে না পারলেও সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ক্যান্ডি চ্যালেঞ্জের লক্ষ্য পেয়ে যায়। ম্যাচে কেবল একটি ওভারে করেছেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও তিনি যথেষ্ট ইকোনমিক্যাল ছিলেন। 1 ওভার খরচ করে 7 রান দিয়েছেন। বলের পক্ষে মাত্র 9 রানে 2টি উইকেট নিয়েছেন পেসার বিনুরা পান্ডু। লক্ষ্য তাড়া করতে গলের হয়ে টপ অর্ডারে ভালো ব্যাট করেও জয় পেতে অবশ্যই স্পিনিং সিরিজ দরকার ছিল। সেই কাজটা করেছেন সাকিব আল হাসান। মাত্র 8 বলে ইনিংসে 1 চার 2 ছক্কায় 20 রান করেন। এর আগে গলের হয়ে 21 রানে সর্বোচ্চ 100 রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দে পেসার। এছাড়া হেলস 9 বলে 23 রান করে দলের জন্য ভূমিকায় জয় রাখেন। এর আগে সাকিবের আবুধাবি টি-10 লিগে খেলেছেন, যদিও একই সময়ে জাতীয় দলে সফর করেছে ওয়েস্ট ইন্ডিজে। জাতীয় দলের হয়ে সর্বশেষ ভারতের মাটিতে অনুষ্ঠিত 2টি টেস্টে খেলেছেন সাবেক এই বিশ্ব অলরাউন্ডার। রাজনৈতিক জটিলতার কারণে দেশ ছাড়া না পারায় সেটি হয়তো আন্তর্জাতিক ম্যাচ হতে পারে তার জন্য সর্বশেষ।